ভোটের তাপ সামান্য আছে, কিন্তু রোদের তাপ প্রচন্ড। কিন্তু ঘূর্ণিঝড় যেটা নিয়ে উদ্বেগ ছিল নির্বাচন কমিশনের, সেই ঘূর্ণিঝড়ের টিকি মাত্র দেখা যাচ্ছে না। রবিবারে নাকি রুদ্র রেমালের তাণ্ডব হবে, এটাই বলা হচ্ছে। সুন্দরবনে রেমালের তাণ্ডবের আশঙ্কা। তার মানে কবে থেকে বৃষ্টি শুরু হবে, ঝোড়ো হাওয়া বইবে, এই সমস্ত নিয়ে আসবো। আপাতত পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ, কলকাতায় কি প্রভাব পড়বে, এই সব নিয়ে আসবো। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, কাঠফাটা রোদ, ঘাম, তার মধ্যেই তো ভোটাররা ভোট দিতে যাচ্ছেন। কোথাও কোথাও তো বৃষ্টি নেই। কবে থেকে প্রভাব পড়বে? দেখো, এই ঘূর্ণিঝড় তৈরি হলে তারপর তার অভিমুখ দেখে এই প্রভাব পড়ে। এই মুহূর্তে ঘূর্ণিঝড় এখনো তৈরি হয়নি। আচ্ছা। এবং ঘূর্ণিঝড় আগামীকাল অর্থাৎ এই যে শনিবার, আজ শনিবার ঠিক সন্ধে নাগাদ এই ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এমন সম্ভাবনা রয়েছে। এবং ডিপ ডিপ্রেশন ইভিনিং টাইমে এইটা হবে। এই মুহূর্তে যে দূরত্ব রয়েছে খেপুপাড়া, বাংলাদেশের খেপুপাড়া থেকে প্রায় 450 কিলোমিটার দূরে রয়েছে এবং আমাদের সাগর আইল্যান্ড থেকে 350 কিলোমিটার দূরে রয়েছে এই সিস্টেমটি। এবং এই সিস্টেম আজকে সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং আগামীকাল সকালের মধ্যে এটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে। এবং রবিবার, মানে কি কাল থেকেই বৃষ্টি শুরু হবে? আজ বিকেলের পর থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে, অর্থাৎ 250 কিলোমিটারের মধ্যে যখন ঢুকে পড়বে এই সিস্টেমটা, তখন থেকেই প্রভাব বোঝা যাবে। এবং 200 কিলোমিটারের মধ্যে যখন এই সিস্টেম আসবে, তখন বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া সব বইতে থাকবে। অর্থাৎ আজ রাতে সুন্দরবন এবং দীঘা বা পূর্ব মেদিনীপুরের উপকূলে এই জায়গায় কিরকম প্রভাব পড়বে? দেখো, জলোচ্ছ্বাসের প্রভাব পড়তে পারে দীঘাতে, তবে সব থেকে বেশি ক্ষতি হবে, বেশি দুর্যোগ তাণ্ডব লীলা হবে সুন্দরবন এলাকায়। অর্থাৎ দক্ষিণ 24 পরগনা সব থেকে বেশি ক্ষতি হবে। এখানে প্রায় 100 থেকে 120 কিলোমিটার স্থলভাগে যে হাওয়া অর্থাৎ ঝড়ের গতিবেগ থাকবে, তার সঙ্গে বৃষ্টি 200 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে। আচ্ছা। 24 পরগনা সব থেকে বেশি ক্ষতি, তার মধ্যে দক্ষিণ 24 পরগনায় ক্ষতির পরিমাণ সব থেকে বেশি হবে। এবং কলকাতাও বাদ যাবে না। আচ্ছা। কলকাতাতেও প্রায় 80 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এটা কি রবিবার? এবং রবিবার রাত থেকে সোমবারের মধ্যে এই দুর্যোগ হবে। এবং এই সময়ে বৃষ্টিপাতের পরিমাণ কলকাতায় প্রচুর হবে, অর্থাৎ মহানগরী ভাসবে একসঙ্গে। অন্যদিকে বেশ ঝোড়ো হাওয়ার যে তাণ্ডব, প্রায় 80 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া কলকাতার মধ্যে বইলে একটা দুর্যোগের চেহারা নিতে পারে রবিবার রাত থেকে সোমবার দুপুর বা ইভিনিং। অর্থাৎ রবিবারেই যা হওয়ার হবে। রবি এবং সোম, শনিবার আজকে সেরকম কিছু নয়। সন্ধ্যের পর থেকে আবহাওয়া বদল হবে। আবার চলে যাব ভোটের খবরে।